যে মানুষটাকে এখন দেখছেন সে শুধু একজন জেলে নয়, সুন্দরবনের জঙ্গল, বাঘ, কুমির আর মাতলা নদীর সঙ্গে প্রতিদিন জীবন মৃত্যুর লড়াই করে সে বেঁচে আছে। নিজের বাবাকে বাঘের হাতে হারিয়েছেন, আমার বাবাকে তো বাগে নিয়ে চলে গেছে। তবুও সংসারের জন্য আজও জঙ্গলে যায়। ঝড় বৃষ্টি, অন্ধকার রাত আর মৃত্যু ভয়, এই সবই তার প্রতিদিনের সঙ্গী। আজ শুনবেন সুন্দরবনের এক মৎস্যজীবীর সত্যি জীবনের এমন কিছু ঘটনা যা হয়তো আপনি কল্পনাও করেননি। পশ্চিমবঙ্গ সরকার ছিল মমতা ব্যানার্জি মৎস্যজীবীদের জন্য কিছুই দেখেনি। এই গ্রামে কি বাঘের হামলা হয় খুব? হ্যাঁ, ওইখান থেকে নদীতে বাঁকে পারে পানি আসে। এইখানে পার হয়ে আসে? হ্যাঁ, এই পথে পার হয়ে কি অবস্থা! আচ্ছা কাকু, বলছি বাঘের যে আক্রমণ সেটা কি আপনি সামনাসামনি দেখেছেন কখনো? সামনে বলতে কি আমি 20 দিন ঘরে ঘুমাতে পারি। ওই দেখে তা এখানে এসে তো এই যে অ্যাক্সিডেন্ট গুলো করলো, 5 জনকে করলো একদিন। আমাদের এখান থেকে 3 জনকে যে ধরেছিল এই মানে 2-4 মাস আগে, হ্যাঁ, ওই হাফ করে খেয়ে নিয়েছিল। আমাদের বাসটা এখানে এসে থামলো। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব সেই বরুণ বাউর কাকুর বাড়ি, যার সম্বন্ধে একটু শুনবো। তো এই যে মাটির রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। দেখুন, বৃষ্টির ওয়েদার, আর বৃষ্টি এত হয়েছে রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। এখানকার মানুষজনরা কিন্তু এই রকম রাস্তা দিয়েই চলাফেরা করে। দেখুন, ওই হচ্ছে পাকা রাস্তা শেষ, তারপরে এইটুকু আর পাকা হয়নি, এই কাদার জায়গা দিয়ে তাই যেতে হবে। দেখুন রাস্তাটার কি অবস্থা হয়ে রয়েছে দেখুন। তো এই রাস্তা দিয়ে যাব সেই কাকুর বাড়িতে। আর আমার এই পাশে রয়েছে ভয়ানক সেই বাঘের জঙ্গল। অবশ্য এই জায়গাটায় বাঘ নেই, কিন্তু এখান দিয়েও বাঘ চলে আসে। আর এর ওপাশে রয়েছে নদী, নদীর ওপাশে কিন্তু ভয়ঙ্কর বাঘের জঙ্গল। দেখুন, এই হচ্ছে সেই সুন্দরবনের গ্রাম, ভয়ঙ্কর বাঘের জঙ্গল। চলুন এই কর্দমাক্ত রাধা, তো চলুন এই কাদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেই বরুণ কাকুর বাড়িতে আমরা চলে যাব। দেখুন কি অবস্থা, আর সুন্দরবনের পরিবেশটা দেখুন বর্ষায় কেমন লাগছে। এপাশে জলের একটা খাল রয়েছে, আর এই দেখুন এপাশে হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। সামনে কিছু নৌকা রয়েছে, যে নৌকাগুলো মাছ ধরতে যায়। দেখুন কত সুন্দর রাস্তা। দেখুন গ্রামের মানুষজনরা কিন্তু এই কাদা রাস্তা দিয়ে হেঁটে আসে। আপনাদের এই রাস্তা পাকা হয়নি? না, ওই রাস্তা পাকা হয়ে গেল, আমাদের সরকার ভিখারি। আর আপনাদের কি এই কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়, এভাবে কাদা রাস্তা দিয়েই? হ্যাঁ, আমাদের এটা গোটা কালা, আমাদের নদীর এই রাস্তাটা কত দূর গেছে? এখন সেই শ্রীকান্ত পদ্মা অব্দি, বাবা, অনেকটা দূর। অনেকটা দূর। কি অবস্থা, আপনাদের তো এইভাবে কষ্ট করে জীবন যাপন করতে হচ্ছে। হ্যাঁ, আমাদের আচ্ছা, এই গ্রামে কি বাঘের হামলা হয় খুব? হ্যাঁ, ওইখান থেকে নদীতে বাঁকে পারে পার হয়ে আসে। এইখানে পার হয়ে আসে? হ্যাঁ, এই পথে পার হয়ে কি অবস্থা! কদিন আগে নাকি শুনলাম এক মহিলাকে বাঘে ধরেছিল, সেটা কোথায়? সেটা এই আরো বাদ জঙ্গলে। আরো জঙ্গলের ভেতরে? হ্যাঁ। আর এই রাস্তায় কোথায় নাকি বাঘ চলে এসেছিল? বা এই ওইখানেতে এই সামনে এইখানটায়? হ্যাঁ, ওই আরো কম দেখুন কাদা। কি ভয়ানক অবস্থা, এই সামনেই নাকি বাঘ চলে এসেছিল। তাই কদিন পর পর এইরকম ঘটনা হয়? ও না, এখন না, 1 মাস পর কার্তিক মাস থেকে এখন এই পৌষ মাঘ মাস অব্দি, এই ধান ওটা অব্দি। বাবা, এইরকম পর পর এইরকম ঘটনা হয়ে আসছে? হ্যাঁ। কি অবস্থা! দেখুন এই জঙ্গল থেকে নাকি বাঘ চলে আসে উপরে, আর মানুষের উপরে হামলা করে। দেখুন কি ভয়ানক জায়গা। তাহলে তো আপনারা খুব ভয়ের সাথে থাকেন এখানে? হ্যাঁ, আমরা ভয়ে ভয়ে করে থাকি না। আচ্ছা, তাও তো মানুষ এই নদীতে মাছ কাঁকড়া শিকার করতে যায়। আমরা কাঁকড়া ধরতে যাই, আমরা আমাদের জেনি জায়গা জমিনি আমরা 12 মাস কাঁকড়ায় যাই। আচ্ছা, তা আপনাদের ভয় লাগে না? ভয় হলে কি হবে, কপালে যেটুকুই থাকবে সেইটুকুই হবে। সেটাও তো ঠিক, ভয় লাগলে কি করতে আমরা হবে? কি জীবন করে খাবো? আমাদের হ্যাঁ। আমাদের জায়গা নেই, জমিনি, আপনারা মাছ কাঁকড়া ধরে খান? মাছ কাঁকড়া ধরে খাই। 12 মাস আমরা নদী পড়ে থাকি। ছোট নৌকাও পারে আছে। আচ্ছা, নৌকায় করে যান মাছ কাঁকড়া হ্যাঁ, ধরতে? মাছ কাঁকড়া নৌকায় করে থাকি। 6 দিন 7 দিন 8 দিন এইরকম চলে যান নৌকায় খাবার টাবার নৌকায়, নিয়ে? হ্যাঁ, খাবার টাবার নিয়ে চলে যাই। দেখুন সুন্দরবনের মানুষের জীবন বুঝতে পারছেন? ঝড় হোক জল হোক, তাদের কিন্তু নৌকা নিয়ে এরকম মাছ কাঁকড়া শিকার করতে যেতে হয়, আর সেইগুলো এনে বিক্রি করে যা টাকা হয় তাই দিয়ে সংসার চালাতে হয়। বাঘের ভয় আছে, কিন্তু সেই ভয় থেকে কি হবে? পেট তো মানবে না, পেটের জন্যে তাদের জঙ্গলে যেতেই হবে, কিছু করার নেই। তো এরকম কি অনেক মানুষ মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আরো ওইদিকে কামড়ে মারা নদীতে- গেছে? হ্যাঁ, অনেক নদীতে মারা গেছে, অনেক। কি
কি অবস্থা দেখুন, নদীতে একটা মাছ কাঁকড়া ধরতে গিয়ে হ্যাঁ। না গেলে আমরা খাবো কি? আমাদের জায়গা নেই, জমি নেই, কিছু নেই। কি ভয়ানক একটা ব্যাপার বুঝুন, মাছ কাঁকড়া ধরতে গিয়ে মানুষের জীবন চলে যাচ্ছে, কিন্তু এই সমস্ত খবর কিন্তু মানে খবরে দেখায় না, টিভিতেও আসে না, কোথাও আসে না। শুধুমাত্র এই সুন্দরবন আসলে বোঝা যায় যে সুন্দরবনের মানুষের কতটা কষ্ট। সব চলে যায় আমাদের। কি হয়েছিল? কি হয়েছিল? দুটো বাচ্চা আছে, বাঘে ধরে নিয়েছে। দুটো বাচ্চা সেই মহিলার? হ্যাঁ। কদিন তারা আগের বিলে ঘটনা? হয়ে গেছিল। এই বোধহয় মাঝখানে হয়নি এখন। আচ্ছা, মাসখানেকও হয়নি? মাঝখানে কি হয়নি, আমাদের মতন বয়স। ছোট ছোট বাচ্চা মানে হ্যাঁ, নদীতে কি মাছ ধরতে গেছিল? কাঁকড়া ধরতে যায়। কাঁকড়া ধরতে গেছিল? কাঁকড়া ধরতে গিয়ে বাঘে আক্রমণ করেছে। আচ্ছা, কাঁকড়াটা কি একটু গভীর জঙ্গলে গেলে বেশি পাওয়া যায় নাকি? ওই জন্য সবাই গভীর জঙ্গলে যায়। হ্যাঁ। আচ্ছা, এমনি বন দপ্তর থেকে সতর্ক করে না যে আপনারা আমাদের যাবেন না? বন্ধের বাজার ছিল চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী 3 মাস বন্ধের বাজার। না, সেটা বলিনি, বলছি বন দপ্তর থেকে আপনাদের সতর্ক করে না যে জঙ্গলের ভেতরে যাবেন না? না করে। এবার আমরা না গেলেই না খাবো কি? নদীতে না গেলে সেটাও আমরা তো, খাবো কি? হ্যাঁ। আমাদের পেট মাথা কি শুনবে কি? শুনবে সে তো না অবশ্যই। আমাদের জায়গা আচ্ছা, নেই, এটা শুনেছি যে বনবিবির পুজো করে গেলে নাকি বাঘে টাঘে ধরে না, এটা কি সত্যি সব কথা? বনবিবির মা জঙ্গলে গেলেই মাঠ ডাকতে হয়। মা তোমার বাচ্চা যেমন আমরা তেমন। হুম। মা কত সাবধান করতে পারে। মা সাবধানে, মা চোরেরও আছে, সাদেরও আছে। তা সে তো আমরা অবশ্যই। এবারে মাঠ ডাকলে মা কত মার হাত চারধারে মাঠ বাহন ছড়িয়ে দেয়। তাদেরও তো খাবার আয়ের দিতে হবে। হ্যাঁ, সেটাই। তারা তো বাঁচবে, তারাও আয়ের জন্য তো আয়ের নিয়ে তো বাঁচবে। তারাও খাবে কি জঙ্গলে? সেটাই। হরিণ আছে, বোরা আছে, সোর আছে, বিভিন্ন ইয়ে আছে। আচ্ছা, তাদেরও আপনি ধরে কখনো খাবে। বাঘ দেখেছেন? হ্যাঁ, আপনিও আমরা দেখেছেন? আমরা জঙ্গলে যাই। শুনেছি বাঘের নাকি খুব হিংস্র রূপ, যে একবার দেখেছে সে নাকি আর দেখতে চায় না। একবার যে দেখে সে দ্বিতীয় নাম ধরে না। তা কি করব, আমাদের করার কিছু নেই। না, না, যে একবার আমরা দেখে খাবো সে কি? নাকি আর বাঘের সেই রূপটা দেখতে চায় না সে। তা ঠাকুর আমাদের আর দেখায় না। এবারে কি অবস্থা। দেখো, আমরা মাছ কাঁকড়া ধরতে যাই। তো আমরা খুবই একটা আমরা দেখি। ভয়ানক বিষয়। আমরা কি দেখবো নি? আমরা দেখি, আমরা যথেষ্ট এতে দেখি। বুঝতে পারছেন আপনারা, যে একবার বাঘ দেখেছে সে ঠাকুরের কাছে কামনা করে সে যেন আর জীবনে বাঘ না দেখে। বাঘের এই রকম হিংস্র ভয়ানক ভয়ানক রূপ। তো জেঠিমার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। বৃষ্টি মুষলধারি আসছে, দেখুন আমরা সেই কাকুর বাড়িতে যাব। আর এই দেখুন কাদা রাস্তা, বৃষ্টিতে ভিজতে হবে, আমার দৌড়তে হবে এখন, নালে আমি পুরোটাই বৃষ্টিতে ভিজে যাব। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন কি পরিমাণে ভিজে যাচ্ছি। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, যার জন্য একটা ঘরের সামনে আমি আশ্রয় নিলাম। এই দেখুন, এই রাস্তা দিয়ে আমি যাব, আর এই ঘরটার সামনে আশ্রয় নিলাম। এই দেখুন উপরে টিন, আর এই যে ছোট্ট একটা দাঁড়ানোর জায়গা রয়েছে মাত্র এই জায়গাটা। তো দেখুন এই রকম পরিমাণে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমি বেরোবো কী করে, পুরোটাই ভিজে যাব। তো বরুণ বাউর কাকুর বাড়ির সামনে চলে এসেছি আমি। তো এইবার বরুণ বাউর কাকুর সাথে কথা বলে নেবো। বৃষ্টি কিন্তু খুব জোরে পড়ছে। আপনারা হয়তো সুন্দরবনে অনেকে ঘুরতে এসছেন, কিংবা টিভিতে সুন্দরবনের মাছ কাঁকড়া ধরার ভিডিও অনেকেই দেখেছেন, কিন্তু যে সমস্ত মানুষরা মাছ কাঁকড়া ধরতে যায়, যে মৎস্য শিকারীরা, তারা জীবন হাতে নিয়ে মাছ কাঁকড়া ধরতে যায়, তাদের জীবনে যে সংগ্রাম, সেটা কিন্তু আপনারা কখনো দেখেননি কিংবা জানার চেষ্টা করেননি। সেই রকমই আজকে এই যে কাকু মৎস্য শিকারী রয়েছে, ইনি কিন্তু সুন্দরবনের একজন মৎস্য শিকারী, যারা কিন্তু জীবন হাতে নিয়ে মৎস্য শিকার করতে যায়। তো তার জীবনের কিছু ঘটনা আজকে আমি কাকুর কাছ থেকে শুনে নেব। কাকু, আপনার নাম কি? বরুণ বাউর। আচ্ছা, আপনার বাড়ি কি এখানে মইপিট? হ্যাঁ, মইপিট কিশোরীমনপুর কোস্টাল কুলতলি টাইগারে। সেখানে একটা হলুদ বাড়ি বলে একটা দ্বীপ আছে। সেই দ্বীপে গিয়ে আমরা যখন একটা খালের মধ্যে কাঁকড়া ধরতে ঢুকি, একটা গাছ ছিল চাপাল গাছ বলে। তখন দুটো বাঘ তখন দেখি না শুয়ে আছে। আমরা যাওয়ার সঙ্গে হাঁ করে ঠেলে উঠেছে, লৌকুর উপরে উঠতে পারিনি। আমরা তো সারা সাথে কিছু করতে পারিনি, দেখে তো আমরা হয়ে গেছি। বাঘকে সবাই তো দেখে না, সাহায্য তপস্যা করলেও দেখা পায় না। তার যা কোনো রকম হাঁকাহাঁকি করে আমরা জীবন নিয়ে ফিরে এসেছি। টাইগার প্রজেক্ট।
হলদিবাড়ি অফিস। দুটো বাঘ বান্দা। একসাথে ছিল? দুটো বাঘ একসাথে। আমার আচ্ছা, আমার এরকম- 3 জন লোক। আচ্ছা, এখানে আপনাদের তো এখানে তো প্রচুর বিপদ হয় মানুষের, মানে টেনে নিয়ে যায় খাড়িতে, ওই যে সামনে মাতলার ওপাশে যে খাড়িতে গেলে নাকি প্রচুর বিপদ হয়, মানে এটা কি মানে ভেতরে খাড়িতে ঢুকলে তারপর হয়? খালিতে আমাদের নদীর একদম নদীর সাইডে খালটায়, খালের মধ্যে আমাদের ঢুকতে হয়। আমরা তো মৎস্যজীবী, আমাদের তো জমি জায়গা নেই, মৎস্যজীবী, আমরা মাছ কাঁকড়া ধরে আমাদের জীবনটা নির্বাহ করি। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকার ছিল মমতা ব্যানার্জি, মৎস্যজীবীদের জন্য কিছুই দেখেনি। এবার নতুন সরকার হয়তো যদি কিছু করে। এবার করে কি করবে না করবে এটা সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানেন। আমাদের এখানে এই যে আমাদের বাড়ির সামনে আচ্ছা আচ্ছা, এই এখানে দাঁড়িয়ে বাবা, এই আগের বছর ভয়ানক এলাকা। আবার এখানে এলো, আগের বছর এই আবার ফরেস্টের অফিসার এসে আবার এই বাঘকে কাল ধরে নিয়ে গেল এই সামনের শীতে অজ্ঞান মাসে, জাল টাল ঘিরে এখান থেকে ধরে নিয়ে গেল। আচ্ছা কাকু, বলছি বাঘের যে আক্রমণ সেটা কি আপনি সামনাসামনি দেখেছেন কখনো? সামনে বলতে কি আমি 20 দিন ঘরে ঘুমাতে পারিনি। ওই দেখেছেন? দেখে আমি ঘরে ঘুমাতে পারিনি 20 দিন। কিভাবে আমার একটা আক্রমণ করে বাঘ? গেঞ্জি একটা গায়ে ছিল, তার লালায় আমার এক সাইড ডান সাইডটা ভর্তি হয়ে গিয়েছিল। বাঘের লালায়? আর জিভ এত পাক মারছে, গম এত ফুলোচ্ছে, চোখ এত ঘুরাচ্ছে, আমি 15 দিন বাড়িতে ঘুমাতে পারিনি। বাহ, তার বাহ। সত্ত্বেও তো আমাদের নদীর মাছ কাঁকড়া ধরে খেতে হচ্ছে, কি করে গরিব মানুষ। এখন সেটাই তো, আপনাদের জীবিকা নির্বাহের জন্য তো নদীতে যেতেই হবে এই তো আপনাদের। এই তো সামান্য এই আপনারা গিয়েছিলেন, দেখেছেন তো কি পরিস্থিতি আচ্ছা, জঙ্গলে। আপনার জীবনে এছাড়া আর কি ভয়ানক গল্প আছে, বা আপনাদের এই দ্বীপের কারোর সাথে কিছু এরকম হয়েছে যে বাঘের আমার জন্য- বাবাকে তো বাঘে নিয়ে চলে গেছে। আপনার বাবাকে? হ্যাঁ, বাবা, কিভাবে হয়েছিল সেটা? আমার বাবা এই জঙ্গলে তখন ওই কাঠ কেটে জীবিকা নির্বাহ করতে, জমি জায়গা কিছু নেই, আচ্ছা, তখন সুন্দরবনের কাঠ কেটে তো আমাদের খাই দাই মানুষ করেছে। আমার বাবাকে বাঘে নিয়ে চলে গেছে। কত বছর আপনি বয়স তখন আপনার? আমার তখন 9 বছর বয়স। 9 বছর বছর বয়স। 9 বছর। মানে এখানে আমার কি? জন্ম হচ্ছে 77 সালে, আচ্ছা বাবা তারপরে ঘটনা ঘটেছে, আমার 7-8 বছর বয়স তো। আচ্ছা, আপনারা যে সময় মাছ কাঁকড়া ধরতে যান ওখানে, তা আপনারা তো নিশ্চয়ই বনবিবির পূজা, গঙ্গা পূজা, সব পবনদেবের আমাদের পূজা- অফিসে পূজা দেওয়া হয়, আমরা নিজেরা ঠাকুর ঘর বেঁধেছি, সব কিছু করেছি। মা বনবিবি, বিশালক্ষী সব আমাদের ঠাকুর আছে জঙ্গলের মধ্যে। আচ্ছা। তা এই যে সময় পুজো দিয়ে যান, তারপরে যদি কোনো কারণে সেই দক্ষিণী রায় বা বাঘের মানে পায়ের ছাপ বা গন্ধ, অনেক সময় তো আপনাদের এরকম হয়েছে যে দেখেছেন সব সময় জঙ্গলে খালের মধ্যে ঢুকলে সব সময় বাঘের পার ছাপ পাবেন, সব কিছু পাবেন, যে কোনো খালে ঢুকবেন। আর তো জানোয়ারের চাপ হয়ে গেছে এখন, মানে এত বেশি হয়ে গেছে? প্রচন্ড বাঘের চাপ এখন। এই তো আচ্ছা, বাঘের আক্রমণ কি প্রতিনিয়ত এরকম হতেই থাকে? না, আমাদের এই বেড়েছে এই 2-4 বছর, আর তো জানোয়ার বেড়েছে। এবারে ফরেস্টার অফিসারটা তার জালও ঘিরে রেখেছে, জাল তো সে জাল আর শানছে না, জাল জাল মানে দিয়ে ইয়ে করে ঘেরা, সেই বেরিয়ে জালও আসছে। এখন মানছে না। জালও শানছে না, জাল ছিঁড়ে বেরিয়ে আসছে? জাল দাঁত দিয়ে কেটে বের হয়ে আসছে। আপনার সামনে দিয়ে কাউকে তুলে নিয়ে গেছে কোনোদিন? না, আমার সাথে যারা ছিল আমার সামনে কেউ নিয়ে যায়নি। আমরা 3 জন ছিলাম, 3 জন কোনো রকম বনবিবির দেওয়াতে আমরা বাড়িতে ফিরে এসেছি। আর একজনকে নিয়ে চলে আচ্ছা, গেছে? অনেকে যে সমস্ত মৎস্যজীবী যারা, তারা বলে যে ওইসব কথা বলো না, ওর দেখা না পাওয়াই ভালো, মানে এতটা হিংস্র সে। আমি এই গড়করিতে আমার ছেলেপুলেদের নিয়ে যাই, আমার স্ত্রী নিয়ে যাই, আমি গড়করি যে ঠাকুর আজ যাও না চোখে দেখা, গড়করি মানে? মা বনবিবিকে গড়করি যে মা গো মানে আজ নমস্কার চোখে- চোখে জানাই। আজ যাও না আর দেখি। মানে এতটা ভয়ানক? এতটা তার রূপ? ভয়ানক রূপ। কি বলবো, অনেকে বলে যে আমরা জঙ্গলে যে স্টুডি ছিঁড়ে যাচ্ছি, বাঘ দেখবো বাঘ দেখবো। হ্যাঁ, চিড়িয়াখানার বাঘ আর আমাদের সুন্দরবনের বাঘ একদম। সম্পূর্ণই আলাদা। ওরা তো ছাগল বাচ্চা, চিড়িয়াখানা ছাগল বাচ্চা। একদম ঠিক আচ্ছা, বলেছেন। কেমন হ্যাঁ। উচ্চতা কেমন হয়, কেমন হাইটের হয়? এমনি তো যেগুলো বড়গুলো আছে তো এমনি তো তোমার তো ম্যাক্সিমাম তোমার তো 8 ফুট 8.5 ফুট লেস সমেত। 8.5 ফুট? 8.5 ফুট কম করে বলছি আমি, লেস সমেত। আচ্ছা, মানে 300 কেজি ওজন হয়ে যাবে প্রায়? হ্যাঁ। 300 300 কেজি গায়ে চলে যাবে। আচ্ছা, এই যে যারা সবাই- দেখেনি তারা অনেক কিছু বলে। এই যে বলে যে বাঘের এই যে সেন্স যে শক্তি, সেটা নাকি অনেক, সব কিছু মানে হাটে সব তাদের আওয়াজ পাওয়া যায়, বাঘের নাকি Main কোনো কথা- আওয়াজ পাওয়া যায় না। বাঘের আওয়াজ পাওয়া যায় না, আমরা ঘুমাতে পারি না, আমাদের লৌকো কাঁপে এরকম যখন গর্জন করে? যখন ডাকে আর কি, গর্জন করে। ও গর্জনটা কি হয়? মাটির কাছে মুখ নামিয়ে ও করে নাকি? ওর জীবনে মুখ তুলে উড়ে টাকা তাহলে পৃথিবী গিলে নিত ওরা। হ্যাঁ। এরকম অবস্থা? ওরা নিচে, ওর তো ওর দুই পাশে ও সোজা দেখতে পারে না ওরা। হুম। আচ্ছা আচ্ছা। আমাদের সজঙ্গলি গোদার বাড়ি মেরেছিল একজনকে, যখন বাঘে ধরে সজঙ্গলি গোদার বাড়ি মেরেছিল, সেখান থেকে ঘাড় এইবার নিচু করে এই দিক ওদিক তাকাও, সামনে তাকাতে পারলে তো গোটা পশ্চিমবাংলাকে খেয়ে নিত। সজঙ্গুলিটা কে ছিল? এইরকম সজঙ্গলি ভয়ানক। মা বনবিবির ভাই। আচ্ছা, আচ্ছা, মা বনবিবির আচ্ছা, ভাই আচ্ছা। না? ওই পুরোনো সজঙ্গুলি। কাহিনীটা বলছেন, তাই তো? হ্যাঁ, পুরাতন কাহিনী না, এটা সত্য ঘটনা। বাঘ জীবনে সোজায় তাকায় না,
আচ্ছা আচ্ছা। তাকালে তো তাহলে তার ঘাড় উঁচু মানুষ করতে এখানে পারে বাঁচতে পারে না, ও জীবনে ঘাড় উঁচু করতে পারে না, ও দুপাশে তাকায়। সামনে তুমি পড়লে তোমার ঠেলে দিয়ে চলে যাবে, ও তোমার গায়ে হাত দেবে না। আর যারা সুন্দরবনে এমনি এমনি ঘুরতে টুরতে আসে, ওই যে যারা ওই 3 দিনের যে ট্যুরটা হয় হ্যাঁ। সোনাখালি থেকে ঝড়খালি পর্যন্ত, কিন্তু সেই জায়গায় তো মানে বাঘ হালকা পাতলা দেখা যায় বা কিছু, কিন্তু আপনারা তো যেই খাড়ির মধ্যে ঢোকেন আপনাদের জীবনটা তো পুরো হাতে নিয়েই বেরোতে হয় বাড়ি থেকে। কি করে করার কিচ্ছু নেই এখন আমাদের এই পরিস্থিতি, মানে সমস্ত কিছু জানাশোনা সমেত দেখি ছোট ছোট তবু যেতে হবে। বাচ্চারাও যায় নৌকায় করে নিয়ে খাড়ির জঙ্গলে ঢুকে যাচ্ছে, মাতলা ছোট ছোট। নদী। ওই তো দেখছি তো আর কি বলবো বলো আচ্ছা, আমরা। কখনো কি এই মাতলা নদী পার হয়ে চলে আসে আপনাদের এখানে? তা এখানে এসে তো এই অ্যাক্সিডেন্ট গুলো করলো, 5 জনকে করলো একদিনে, একদিনে একদিনে 5 জনকে। বাহ, তার বাহ। ঢাঁড়স তুলতে গিয়েছিলাম, আমাদের পোকারে ঢাঁড়স চাষ করা হয়, তোমার যেটা ভেন্ডি বলো, হ্যাঁ হ্যাঁ ভেন্ডি। ভেন্ডি তুলতে গেছে সকালবেলা, হঠাৎ অ্যাক্সিডেন্ট, এই এখানটা পার হয়েছে তো ওই এ বাবা। এই যে এইরকম? এই এলাকা থেকে এই সামনে থেকে গোটা জালঘাট থেকে বন কি দপ্তর, অবস্থা। বন দপ্তর এসে আবার ধরে নিয়ে গেল খাঁচা মানে পেয়ে। এখানে ভয়ানক ছিল, জায়গা। জায়গা নেই তো তাহলে? না ও জানোয়ার বাঘ এলে আমার আমার জানোয়ার বলি, জানোয়ার এলেই তখন ফরেস্টার ডিপার্টমেন্টে খবর দেওয়া হয়, দিলে ওনারা এসে জাল ঘিরে দেয়, দিয়ে তারপরে ওনারা খাঁচা পেতে ওনারা ধরে নিয়ে তাহলে যায়। এই যে যেখানে দাঁড়িয়ে আছে এটাও তো ভয়ানক বাবা, জায়গা। আর ভয়ানক ভয়ানক জায়গা, জায়গা। একজন আছে তোমাকে দেখাবো, কান্তিদা ছিল বলে আজ 5টা মানুষ বেঁচে আছে। উনি বাঁচিয়েছে সকলকে। কান্তিদা তখন আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন, ও আচ্ছা, উনি ও, এসছে। আচ্ছা আচ্ছা। এসছে উনি এসে আমরা রাজদিকে যেতে পারিনি, তার আগে উনি গাড়ি নিয়ে সঙ্গে ডায়মন্ড হারবার সব কান্তি ট্রান্সফার। গাঙ্গুলি হ্যাঁ কান্তি গাঙ্গুলি। গাঙ্গুলি তখন আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন, ছিলেন, সিপিএম এর বেলায়। হ্যাঁ, অনেক আগে আগে। হ্যাঁ। আচ্ছা কাকু, আর আমি এই আগের একটা- বছরে এখানে জাল ঘিরে নিয়ে চলে গেলেন, কারোকে ক্ষতি করেন। আচ্ছা 5-7 দিকে আমরা যখন বন দপ্তরকে খবর দিলাম, তখন এসে জালটাল ঘিরে বাঘটাকে ধরে নিয়ে গেছে। আচ্ছা কাকু, আমি একটা কথা বলি, এই বাঘ যে মানুষ শিকার করার পরে সেই মানুষগুলোকে খেয়ে নেয় না তাদেরকে ছেড়ে দেয়? না এখানে আমাদের এখান থেকে 3 জনকে যে ধরেছিল এই মানে 2-4 মাস আগে, হ্যাঁ, ওই হাফ করে খেয়ে নিয়েছিল। হাফ করে খেয়ে না নিয়েছিল? না হাফ অর্ধেকটা, তাই তো? অর্ধেকটা। তো কতক্ষণ পর খায় শিকার করার পর? ওটা আমার তো চোখে দেখতে পাই না। তা যখন আমরা ছাড়াতে যাই ফরেস্ট ডিপার্টমেন্টের সবাই হ্যাঁ, আমি মিলে, এটাই বলতে যাচ্ছিলাম। যখন আমরা গিয়ে আনতে যাই তখন দেখলাম যে এতটা খেয়ে নিয়েছে। এই তো এই তো দিনটা 15 আগে একটা আমাদের মহিলাকে একটাকে কাঁকড়া ধরতে গিয়ে, এই দিন 15 আগে হ্যাঁ বাগে নিয়ে গেল, আর এখান থেকে এইটা খেয়ে নিয়েছে। মহিলাটা মারা গেছে? হ্যাঁ এই 7 নম্বরে বাড়ি। বাঘে ধরলে তো খুব কম মানুষই বেঁচে ফেরে নাকি? বাঁচে খুব বাঁচে খুব কম। কম। আমাদের যদি সঙ্গে থাকি তাহলে মেরে পিঠে হাত টাং মেরে, মেন কোথায় কি হচ্ছে জানেন, ওদের হাতে পায়ে অস্ত্র আছে, হ্যাঁ, নখ, হাতের নখ, ও দাঁতের জন্য কোনো মৎস্যজীবীদের ভয় হয় না, শুধু হাতে পায়ে ওরা হাতের মানুষকে পাঞ্জা, একটা পাঞ্জা মারলেই সে মানুষ একদম ওইখানে ছিঁড়ে শেষ বুড়ে করে শেষ, দিবে, ওইখানে জখম হয়ে শেষ শেষ করে হয়ে যাবে। আচ্ছা, এই যে নৌকা, আমি শুনেছি কখনো নৌকার উপরে কি কখনো বাঘ উঠতে দেখা গেছে? না। নৌকার উপরে আক্রমণ হতে দেখা গেছে সরু খাড়ির মধ্যে গিয়ে? না আমার বেই হয় শ্রীকান্ত পল্লী বাড়ি, ওনারা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল, ওই বেইকে হাতে মেরে নামিয়ে নিয়েছিল, নিয়ে হাত মারা মেরে গেছে নৌকার থেকে? নৌকা থেকে। বাপরে। আমার বেই নৌকাটা কোথায়? না, অনেক কাকু, অনেক মৎস্য শিকারীরা বলেন, হলদিতে। অনেক মৎস্য শিকারীরা বলেন, এটা শুনেছি টাইগার আচ্ছা, আচ্ছা, টাইগার প্রজেক্ট, টাইগার টাইগার প্রজেক্টে হলদি বাড়ি। হলদিবাড়ি। কাকু, হ্যাঁ। অনেক মৎস্য শিকারীরা বলেন যে নৌকা হচ্ছে তাদের কাছে ভগবান, ভগবান। সেই নৌকার উপর থেকে কাউকে কখনো বাঘে আক্রমণ করে না, না এবার এটা শোনা কথা। এবারে আমরা মা বনবী বিশালক্ষীকে পুজো করি, মা বনবী বিশালক্ষীকে আমরা ডাকি। এবারে আমি লৌকোর মালিক, আমার স্ত্রী আছে, আমি আছি, আমার ছেলেরা আছে, আমাকে জানিয়ে দেবে, কোথায় টুটি হলে আমাকে জানিয়ে দেবে, আমার নেবে কি না নেবে আপনাকে জানিয়ে দেবে। এবার আমি যদি গোপন করে থাকি তাহলে আমাকে নিয়ে চলে যাবে। আচ্ছা, ও লৌকোর করে থাকি মানে কি কি বিষয়? ও মা বনবী তোমার স্বপ্ন দেখি বলে দেবে। ও আচ্ছা, এরকমটা হয়। হ্যাঁ, মা বনবিবি একদম, তো একদম। এখানে মানে খুবই একদম, জাগ্রত। 100 আচ্ছা, এই মা বনবিবির পুজো তো হিন্দু হোক মুসলিম হোক তারা সবাই করে। সবাই। সবাই করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছি, যে এই যে ভয়ানক যে ঘটনাগুলো হয়, তো এই ভয়ানক ঘটনার আগে কি মানে তারা যে সময় মাছ কাঁকড়া ধরতে যায়, মানে তাদের পরিবারের কাছে বা যারা বাঁচিয়ে আনতে পারে বা যারা তাদের পার্টনার ছিল গেছিল, তারা গিয়ে হয়তো তাকে বাঁচিয়ে আনতে পারে না, তাদের মনের পরিস্থিতি তো খুব খারাপ হয়ে যায়। কেউ বোবা হয়ে গেছে, অনেকে বোবা হয়ে গেছে, মানে যারা বাঁচাতে গিয়ে বাঁচিয়ে আনতে পারেনি। বাঘ দেখে তাকে নিয়ে যাচ্ছে দেখে মানে ভম হয়ে পড়ে, মানে আমরা যেটা ফিট হয়ে পড়ে যায় বলে, মানে ভয়ে হ্যাঁ, হ্যাঁ, ভয়ে আতঙ্কায় অনেকে বোবা আতঙ্কে। হয়ে গেছে, এখন অনেকে বোবা হয়ে মানে আছে। আক্রমণ বাদেই শুধু দেখে। দেখে আক্রমণ, ধরো একজনকে আক্রমণ করলে আমার 3 জন আছে, আচ্ছা, একজনকে করার পরে সে দেখে আতঙ্কে থেকে এখনো বোবা হয়ে আছে অনেক মানুষ।
এই রকম তার রুদ্র রূপ বাঘের। বাঘের দেখে বাপরে। বাবা, বলবো আমরা কি, তো বলতে গেলে বাঘ চোখে জল শুনতে আসছে, আমাদের বুঝলে? দেখতে আমাদের চোখে ভালো জল লাগে। চলে আসছে বলতে গেলে। বলতে গেলে চোখে জল আসে। এই যে এত ভয়, এত রুদ্ররূপ, যাকে দেখলে মানে মানুষ হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল হয়, বোবা হয়ে যায়, বাকরুদ্ধ হয়, তবুও তার জঙ্গলেই তো যেতে হয়। তা আমাদের পেটের দাম আমরা কি করবো বলো? এই তো তোমরা এসছেন এখানে, দেখা পাচ্ছেন তো আমাদের পরিস্থিতিটা কি। হ্যাঁ, আমি তো এখানে হ্যাঁ। আপনাদের গ্রামগঞ্জে ঘুরে শুনেছি ভীষণ আক্রমণ হয়। আমাদের আপনি এই- বললেন এখান থেকে বাঘ এত হয়েছে। আমাদের সব কিছু এই নদীর উপরে সব কিছু। হ্যাঁ, আপনাদের এখানে তো চাষবাসও সেইভাবে হয় না, তারপরেই আপনাদের জীবন জীবিকা তো মাছ আচ্ছা, কাঁকড়া ধরে রামপুরে খেতে হয়। বাঘ কি কখনো ওই যে সময় জোয়ার হয়ে যায় জলের মধ্যে কি আসে কখনো? জলের ওদের দিন রাত সমান, ওদের কাছে কোনো 2-4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা নদী পার হয়ে কেন জানার চলে আসছে, ওদের কাছে দিন রাত সমান। আর নদী বলে ওদের কাছে কিছু নেই, নদী পার হয়ে চলে আসছে। পার হয়ে চলে আসছে। আচ্ছা, এই যে আপনারা যে ঝড় বর্ষা বৃষ্টিতে যে সময় এরকম খাড়ির মধ্যে যান, প্রচুর উত্তাল যে সময় মাতলা হয়, শুনেছি কখনো কখনো ফেসেও যান, আসতে পারেন না 10 দিন 15 দিন, বাড়িতে কান্নাকাটি বেঁধে যায়। হ্যাঁ, আমি এই 17 দিন, আমার জীবনে প্রথম 17 দিন। 17 দিন আপনার জীবনেই হয়েছে? হ্যাঁ, আমার ছেলে ছিল, আমি নিয়ে গেছিলাম, ইঞ্জিন খারাপ, ওয়েদার খারাপ, আচ্ছা, গাঙ্কি হতে পারি। তারপর খাদ্য খাবার তো আপনারা কদিনের সব জন্য? শেষ। আচ্ছা, 1 গ্লাস করে চাল 9 জন করে খেতাম। মানে প্রথমে কদিনের জন্য বেরিয়েছিলেন? 6 দিনের জন্য। 6 দিনের জন্য গিয়ে 17 দিন। 17 দিন। তাহলে জল তো নোনা জল কি না, খেয়েছিলেন? বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জল ধরে বৃষ্টির জল ধরে বৃষ্টির খেয়েছেন। জল। 1 গ্লাস করে চাল 9 জন লোক, এক গ্লাস বাবা। চাল 9 জন লোক। 9 জন লোক, ওই 1 মুঠো করে ভাত। বাবা, ওয়েদার খারাপ তো, মানে আসতে ওই পারে। নৌকা ওই সময় দিয়ে মাতলা আসলে নদী- মানে বিপদ হয়ে যাবে। বিপদ মানে কি, তোমার নৌকা 3টে পাল্টে গান পাল্টে দিয়ে যাবে, দেওয়া। তাই তো? ওরে বাপ রে। খুঁজে পাবে না তো, আর তো ওল্ড মানে ঢেউ যাকে মানে বলা হয়। এতটা নদীর উত্তাল এই ছিল। নিম্নচাপ। নিম্নচাপে মানে আপনাদের সব থেকে বেশি সমস্যা হয় বর্ষাকালে। বর্ষাকালে আর নিম্নচাপের জন্য নিম্নচাপের জন্য সব থেকে বেশি সব- সমস্যাটা হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওয়েদার খারাপ জলের হলে অভাব হবে না, জল পাবেন, বৃষ্টির জলটা ধরবেন, কিন্তু এদিকে চাল ডাল যদি না থাকে তুমি কি করবেন, করার কিছু নেই। আচ্ছা, ওয়েদার খারাপ হলে আপনাদের কি ওই দপ্তর থেকে কোনো খবর দিয়ে দেয়? না না না, কোনো খবর দেয় না, আচ্ছা, আপনাদের আপনারা তো নিজেদের বেশিরভাগ- বুঝে তাই যেতে হয়, তাই তো? একটা জিনিস, আপনারা তো যেসব জায়গায় যান নো নেটওয়ার্ক জোন থাকে, দপ্তর থেকে খবর পাবেন না আমাদের আপনারা। কোনো ফোনের কোনো তা না, ফোন থাকে কোনো টাকা পাবো না আমরা। এরকম বাজে পরিস্থিতি হয়। হ্যাঁ, যতক্ষণ না আমরা বিদ্যা খেয়ে আসবো, আর ততক্ষণ আমরা টার পাবো না। তারপর যদি এত দূর গিয়ে এরকম ভয়ানক এলাকায় গিয়ে যদি মাছ কম পান, তাহলে তো পুরো খাটনিটাই বৃথা। বেশি আশায় যায়, তবু আবার টাইগারের ভয়, এদিকে বাঘের ভয়, মানে ফরেস্টার অফিসার, মানে টাইগার আমরা চুরি করে বন্ধের যেতে হয় আর কি। আমাদের মানে বিদ্যা খেয়ে ওপারে যাওয়া নিষেধ। মানে নদী। হ্যাঁ, বড় বিদ্যাধরী। বিদ্যা নদী পার হয়ে আমাদের ওপারে যাওয়া নিষেধ, তবু আমরা চুরি করে যাই কিন্তু বড় বড় কারণ কাঁকড়া তো- পাওয়ার জন্য। কারণ হচ্ছে কিছু করার নেই তো, মানে আপনাদের বড় বড় কাঁকড়া পাওয়ার জন্য বাধ্য আমরা চুরি করে যেতে হয়। আচ্ছা, আপনি কত বড় কাঁকড়া পেয়েছেন হাইয়েস্ট? 800। 800 গ্রাম। হুম। আচ্ছা, আর মাছ কত বড় পেয়েছেন? মাছ আমি যখন ট্রলারে গেছিলাম তখন ওই ইলিশ মাছ পেয়েছিলাম 2.5 কেজি একটা, আড়াই বাবা, কিলো 2.5 কেজি ইলিশ? ইলিশ? বাবা। গেছিলাম, বিশাল বড় ইলিশ। যখন ট্রলা পেয়েছিলাম। আর এমনি অন্যান্য কোনো বড় মাছ? না, অন্য কোনো বড় মাছ আমি এখন পাইনি। আচ্ছা, আপনারা বেশি কাঁকড়ার দিকেই হ্যাঁ, বেশি হ্যাঁ। প্রধানী, কেন কাঁকড়াতে বেশি ইনকাম হয়। ইনকাম বেশি হয়, আর ওই ঘরের কাছে থাকলাম, আর দূরে গেলাম না, মাছ ছেলে নিয়ে কাছাকাছি থাকি। আপনাদের ঘরের কাছে দূরে যাওয়া লাগে কোথায়? ঘরের কাছে তো চলে আসে বাঘ। গেলে আর কি করাবো, এই আচ্ছা তো আমাদের কাকু, জীবন। আচ্ছা কাকু, এই সুন্দরবনের জঙ্গলে বাঘ ছাড়া আর কি কি জীবজন্তু হ্যাঁ, আপনি অন্যান্য কি দেখেছেন? কি হরিণ দেখেছেন আছে। আপনি? হরিণ দেখেছেন আপনি? হ্যাঁ, আচ্ছা, মানে এক- ওটা এক সচরাচর প্রকারের- দেখাই যায়। সচরাচর দেখা যায়, তাই তো? সবসময় দেখা যাবে। আর কুমির টুমির দেখা যায় কি? ঘুমের তো সেই এভেল নেবেল, এভেলেবেল সব সময় দেখা যায়। এভেল নেবেল। আচ্ছা, কুমিরের সাথে কোনো কুমিরের- বিপদ হয়েছে? না না, কুমিরের সাথে আমাদের কোনো বিপদ হয় না। আচ্ছা, অনেকেই বলে যে সুন্দরবনের যারা রাত্রেবেলায় থাকে, যে ভৌতিক যে ব্যাপারগুলো নাকি অনেকে বুঝতে পারে বা এরকম হয়। না না, আমরা ওইটাকে অনেকে বলে যে মানে যাদের বাগে অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা ডাকে করে। হ্যাঁ, আমরা সেইটাকে আমরা অন্যরকম ধরনের কথা বলি। হ্যাঁ, ঢেউ ডাকছে বলে বলি, নাম ধরে ডাকে, ঢেউ। নাম ধরে ডাকে, মানে কিন্তু জঙ্গলের মধ্যে। সেটা ভয় আচ্ছা, খাবার। জঙ্গলের মধ্যে মানে না, মানে যারা রাত্রেবেলায় বাস করে তাদের নাকি নাম ধরে ডাকে, এরকম হয়? নাম ধরে ডাকে, আমরা সেইটা তুমি ভয় খাবে আমার স্বামী স্ত্রীতে আছি, ছেলেগুলো নিয়ে আছে, আমরা ওইটা বলি ফেউ ডাকছে। ও আচ্ছা, মানে কিন্তু বুঝতে আচ্ছা, দেয় না। আচ্ছা। বুঝতে যায় না, বুঝতে আমরা দেয় না। বুঝতে দিই না। মানে ওটা জঙ্গলে যারা মারা গেছে, ভূত প্রেত, সেই হ্যাঁ, সমস্ত সমস্যা। মানে ওই যারা Original তো বাঘে খেয়ে বরুণ মারা বলে গেছে ডাকছে, তারাই কি মনে এরকম করছে হয়ে হয়তো ঘুরে আমার বেড়ায়, তাই তো? ছেলে কি বলছিস? আমার কাকা ডাকতে যে বা আমার দাদা ডাকছে বরুণ বলে, অরিজিনাল বরুণ বলে ডাকছে। এরকম
তুমি আবার তো বাবা। শুনে তুমি যাচ্ছ, তুমি আর ফিরছো না। বাবা, এইরকম ভূত সাথে বাঘের ভয়। সবাই সব সাপ না সাপ, কাকু, হ্যাঁ, সাপ, অনেক 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 মানুষ আছে যে এখনকার অনেক মানুষ আছে যে ভূতে পাশটা গেলেও কিছু বলবে না। আচ্ছা, এখনকার অনেক কাকু, মানুষ আছে যে এখন- ভূতের ভয় পায় না, মানে আপনারা আপনারা তো নিজে সেই জিনিসের প্রতিদিন সংগ্রাম করছেন, ভূত বাঘ এরকম উত্তাল পরিস্থিতি, তা আপনাদের কি মনে হয় ভূত বলে কি আছে কিছু না, জঙ্গলে আছে, জঙ্গলের মধ্যে? আর সে উদ্ধার পাবে তো আমাকে নিলে। ও বাবা, আপনার তার মানে এরকম ভয় প্রচুর হয়েছে? হ্যাঁ, ও বাবা, ও তো থাকবে জঙ্গলে। মানে এইসব আত্মা যেগুলো এরা হচ্ছে ওই বাঘে খেয়ে তারপরে যেসব মানুষগুলো মারা যায় তারাই তো এরকম উদ্ধার জঙ্গলে পাবে তো। আত্মা তোমাকে নিলে আত্মা সে হয়ে উদ্ধার ঘুরে পাবে। বেড়ায়। এটা আচ্ছা, আচ্ছা। শোনা আপনাদের কথা। বিশ্বাস আর কি, এইরকম বা শোনা শোনা কথা। কথা। হ্যাঁ, শোনা আচ্ছা, কথা। এখানে তো আবার শোনা যায় যে বুনো শুয়োর তো আছে প্রচুর। হ্যাঁ, প্রচুর প্রচুর। আচ্ছা, বুনো শুয়োর কি ক্ষতি করে? ও কিছু করে না, মাছ কাঁকড়া ধরে খায়, বাঘ ওদের খায়। আর বাঘ দাঁত উঠে যায় শুয়োরদেরকে- যখন, দাঁত উঠে যায় শুয়োরের বড় বড়, এই এত বড় করে দাম। তখন ও শুয়োরে? বাঘকেও ভয় পায় না নাকি শুনলাম? না না, ওটা ফালতু কথা। মানে শুয়োরে মাছ কাঁকড়া খেয়ে নেয় হ্যাঁ, ভীষণ পরিমাণে। এটা বাহ, বাহ। রাত্রেবেলা তো তাড়াতে হয় মনে হয় চরে। না আমাদের আমাদের চরে ইয়ে হয় না, ওরা এসে ঘুরে ঘুরে মাছ কাঁকড়া খায়, আমরা চোখে দেখি আবার চলে যায়। কি অবস্থা, প্রতিটা মুহূর্ত আপনাদের জীবন জীবন মানে- হাতের তেল সবসময়। জীবন হাতে নিয়ে তালুতে। চলতে হয়। আচ্ছা, জলের উপর ওই যা করে আমাদের মা চণ্ডী এই লোকগুলো করে। আপনার তো অনেক বন্ধু বান্ধব আছে যারা এরকম ঘটনা ঘটেছে বা যাদের পরিবার এরকম হয়েছে, এমন আছে না? প্রচুর প্রচুর আমাদের এই মইপিট বৈকন্ন অঞ্চলে প্রচুর। আচ্ছা, এমন একটা ঘটনা বলেন যে কোনো আপনার পাশে জানাশোনা আরো কিছু এরকম কোনো হয়েছে কিনা, কোনো একটা ভয়ানক এমন কোনো ঘটনা বা এমন কোনো গল্প যেটা মানে মানুষ একটু শুনলে আর কি বুঝতে পারবে যে কতটা ভয়ানক পরিস্থিতি হয় এখানে। এই তো ভয়ানক মানে কি, এই তো ঘরের সামনে ঢাঁড়স তুলতে এ হয়েছে সকালবেলা, রাত্রে ওই রকম যে ঢাঁড়স বাগানে গিয়ে শুয়ে আছে কেউ জানতো? মানে বাঘে? হ্যাঁ, তো পরপর 5 জনকে অ্যাক্সিডেন্ট করলো। মানে শুধু জমি চাষ করতে গিয়ে? হ্যাঁ, ওই জমি যেটা চাষ- বলছিলেন, হ্যাঁ, জমি চাষ করতে গিয়ে। না, এছাড়া আর কি বলবো বল? এটাই তো সব থেকে বড় যারা ঘটনা। চোখে দেখেছে তারা বলে, যারা খবর পাচ্ছে তারা এসে এখানে এসে রাস্তার লোক ধরেন এসে দেখছে। মানে আচ্ছা, তার মানে তো আপনাদের গ্রামটা এমন পরিস্থিতি হয়েছে আগে বা এখন বলছেন আপনি এই আগামী এই 4 বছর আরো বেশি পরিমাণে প্রচুর মানে প্রচুর বাঘ বেড়ে গেছে। প্রচুর বাঘ বেড়ে। তার মানে এই রাস্তা দিয়ে তো ছোট বাচ্চা কাচ্চারা একা কেউ যেতে পারে না? কেউ সন্ধ্যা হলে কেউ যায় না, এই রাস্তা দিয়ে যেতে পারে না ভয়তে? সন্ধ্যা থেকে ভয়ে কেউ যায় না এই রাস্তায়। এই আপনার পেছনে যে রাস্তাটা, হ্যাঁ, এই আমাদের পেছনে এই যে রাস্তাটা, দেখুন, এই একটা রাস্তা, এই রাস্তা দিয়ে নাকি ভয়ানক সন্ধে হলে কেউ ওই যেতে পারে এই না কটা লাইট বাঘের দিয়েছে, ভয়তে। এই কটা লাইট দিয়েছে, এই অবধি দিয়েছে, হ্যাঁ। এই অবধি আর কি হবে এই কটা লাইটে বলুন? তার মানে বাচ্চা কাচ্চারা এই পিছনে যদি কারো বাড়ি থাকে তাদের পড়তে আসা বা ওই কিছু- বাড়ি ছেড়ে দিয়ে বিক্রি করে দিয়ে ওখানে গিয়ে যায় কিনে ঘর করেছে। মানে এই গ্রামের এই সামনে নদীর সামনে হ্যাঁ, দিকে কেউ থাকে না? ওখানে 4 ঘর ছিল, তার পাকার ঘর ভেঙে টেঙে নিয়ে ওই ওখানে বাস করতে। ওখানে একটা প্রতি ঘর বছর ছিল। বাঘের ভয়, যখন তখন বাঘ আসছে কি করে। তারপর আবার নদীতে কুমির রয়েছে। বাঘ কুমির তো সব আছে। আচ্ছা কাকু, যারা হচ্ছে ওই বাঘের মানে ইয়েতে আতঙ্কে কিংবা ওই বাঘের কবলে পড়ে মারা যায়, তাদের কি সরকার থেকে কোনো টাকা পয়সা দেয়? না, আমরা পাইনি, আর এখানে এখন পাইনি। ওই যেটা শুনলাম এবারে যে মহিলাটার অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, নাকি শুনলাম যে কান্তি গাঙ্গুলি এসে কি 10-20 হাজার টাকা দিয়ে গেছে। আমি কান্তি গাঙ্গুলি তো ছিল না, অনেক আগের। সরকার উনি- থেকে কি না, কোনো উনি ভাতা, accident হলে উনি কোনো আসেন। ভাতা উনি কিংবা চলে কিছু আসে। দেয়, তাই তো? উনি চলে- এখনো কানে- আসে। কানে শুনে এখন অব্দি আসে। বাহ, আমাদের এই মানে মন্দিরে। সরকার থেকে কোনো এটা ভাতা ভালো টাতা লাগলো। কিছু দেয় না, তাই তো? যে উনি অনেক পুরনো মন্ত্রী ছিল, আজ থেকে 15-20 বছর আগে। হ্যাঁ, 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 সেই 20 বছর আগের মন্ত্রী কান্তি গাঙ্গুলি এখনো উনি পর্যন্ত এখনো- আসে। এখনো মানুষকে এই সাহায্য অঞ্চলে করছে। মানে বাহ। কিছু বিপদ হলে উনি চলে। আচ্ছা, উনি তো শোনা গেছে উনি তো পুরো মাটির মানুষ, লুঙ্গি পরে মানে হাফ প্যান্ট পরে চলে আসে এরকম। মইপিটকে গড়েছে উনি। এই আপনাদের এই সুন্দরবনের তো অনেক উন্নতি উনি করেছে, অনেক ব্রিজ ট্রিজ করে দিয়েছে, শুনেছি এগুলো। এই জায়গাটা। এই রাস্তাঘাট- মইপিটটা তো পুরো একটা আইল্যান্ড ছিল, এই ব্রিজটা যদি না হতো। ওই হ্যাঁ। কান্তিদারে উনি যেতে আর কি। বাহ, উনি আর কান্তিদা যতদিন উনি সুন্দরবনের ছিল, উন্নয়নের জন্য অনেক কিছু আমাদের করেছেন। মইপিটকে উনি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে। বাহ, খুব আর সুন্দর। দিদির আমালে যে সুন্দরবন মন্ত্রী হয়েছে, আজ যদি আমরা দেখিনি চোখে, আমাদের কাছে আসেনি। কি অবস্থা। তো আপনারা শুনলেন কাকুর জীবনের সেই ঘটনাগুলো, যেগুলো কাকুর জীবনে ঘটে গেছে এই সুন্দরবনে মাছ ধরতে গিয়ে। তো এই রকমই কিন্তু প্রত্যেকটা মৎস্য শিকারীর নিত্য দিনের ঘটনা, তারা কিন্তু এই রকম সংগ্রাম করেই তাদের জীবন জীবিকা চালাচ্ছে। তো কাকুর এই কথা শুনে আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এই রকমই ইন্টারেস্টিং অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।